বাউলরা মানব ধর্ম প্রচার করে, বলেন নাউজুবিল্লাহ। ওরা ইসলামকে বিশ্বাস করে না। লালন যা শয়তানি বুদ্ধি শিখে গেছে তাই বিশ্বাস করে। ওরা বিশ্বাস করে ধর্ম যার যার, সবাই স্রষ্টাকেই চায়। এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা কথা বলেন। ওরা প্রচার করে যে যেমনে পারে ধর্ম পালন করবে, সবাই তো স্রষ্টাকেই চায়। যে যেভাবেই চায় স্রষ্টাকে পেতে পারে না, রাসূলুল্লাহর তরিকায় আসতে হবে। ভয়েস রেজ করুন, জোরে বলেন। তাহলে বাউলরা ফাউল কিনা, জোরে বলেন। শরীয়ত বিশ্বাস করে না, মারেফতের কথা বলে। শরীয়ত বাদ দিলে মারেফত থাকে নাকি? ইমাম আবুল কাসেম ইমাম সহরওয়ার্দী বলেন, আশ-শরিয়াতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কাজ্জুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতন, আর মারিফত হচ্ছে ওই দুধের মাখনের মতো। যেখানে দুধ না থাকলে মাখন যেমন হতে পারে না, শরীয়ত বাদ দিলে মারিফত কল্পনাও করা যায় না। শরীয়ত বাদ দিয়া বাউলরা বলে মারিফতের কথা। এটা মারিফত না মাইরের পথ, জোরে বলেন। এরা কত বড় নিকৃষ্ট বেঈমান। এই বাউলদের মধ্যে সবচেয়ে বড় ফাউল যেটা এখন জেলে আছে, সে আমার আল্লাহর শানে চরম পর্যায়ের বেয়াদবি করেছে। এত ধৃষ্টতাপূর্ণ উক্তি করেছে যা মুখে নেবার দুঃসাহস আমার নাই। মোটে তারে জেলে দেওয়া হয়েছে, ফাঁসি দিছে। আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহ তার রাসূলের শানে যারাই বেয়াদবি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর বাংলাদেশে করতে হবে।